আমি যদি উসইতে লিখি, উসই চলে আসছে এবং আমি যদি ইংলিশে লিখি অ্যাবডোমেন, এই যে মানে ইংলিশে লিখলেও ইংলিশে ডাটা প্রদর্শিত হচ্ছে আর বাংলায় বাংলা আর উসইতে উসয়। এখানে দারুণ একটা ব্যাপার হলো এটি একটি ডিকশনারি। এখানে হাজার হাজার শব্দ রয়েছে। তো এখানে প্রতিটি শব্দ যদি আমাকে খুঁজতে হয় তাহলে আমার অনেক সময়ের ব্যাপার-স্যাপার রয়েছে। তো আমার এখানে ডিকশনারি আপনার সেখানে ডাটা শিট বা বিভিন্ন স্টাফের বা স্টুডেন্টের ডাটা শিট থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনি খুব সহজে যেকোনো স্টুডেন্টের যেকোনো স্টাফের কিভাবে ডাটা খুঁজে বের করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি করতে হলে আমাকে আ সেই কাজটি করার জন্য খুব সহজে করতে হলে আমাকে ডেভেলপার ট্যাব এটি অন করে নিতে হবে। সেটি আপনার খানে যদি না থাকে, আপনার এক্সেল যদি না থাকে তাহলে অপশনে যাবেন। এই যে ফাইল থেকে অপশন, অপশন থেকে কাস্টমাইজ রিবন এখান থেকে যে ডেভেলপার ট্যাব এটি আ অন করে নেবেন। ওকে। ঠিক আছে, আমার যেহেতু ডেভেলপার ট্যাব আছে, ওকে। এবং এখানে আমাকে কিছু কাজ করতে হবে। ডেভেলপার ট্যাব থেকে একটি টেক্সট বক্স ইনসার্ট করতে হবে। ইনসার্ট করে এবং ইনসার্টের আগে আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি এই আমার টেক্সট বক্সটি কোন লিঙ্কের সাথে কোন সেলের সাথে কানেক্ট করব সেটা আমাকে খেয়াল করতে হবে। এম, এখানে আমি G3 G3 এর সাথে আমার এটা কানেক্ট করব। তাই আমি এখানে রেখে দিলাম। আহ, এখানে ড্র করে দিব। ওকে, ফাইন। এরপরে প্রপার্টিস থেকে যে লিঙ্ক সেল, এই যে দেখতে পাচ্ছেন হয়তো লিঙ্ক সেল এখানে G3 G3 লিখে দিলাম। এরপরে এন্টার দিব, এন্টার ক্লোজ। ওকে, এবার হচ্ছে আসল খেলা। ওকে, আমাদের এই পুরো ডাটা শিটটাকে আমাদের এদিকে স্থানান্তরিত করতে হবে, স্থানান্তর করতে হবে। তো এই যে দেখো আমি সূত্রটি টাইপ করছি ইকুয়াল ফিল্টার। বিভিন্ন বিভিন্ন জন বিভিন্নভাবে এটা ইন্ডেক্স দিয়েও ভিলুকআপ তারপরে আপনার ল্যাব বিভিন্নভাবে শুরু করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে ফিল্টার দিয়ে শুরু করছি। ফিল্টার দিলাম, এরপর হচ্ছে অ্যারে। অ্যারে আমার এখানে মানে টেবলের ডাটা যেটা, এখানে আমার ডাটা রয়েছে প্রায় 2450-এর মতো, ঠিক আছে? তো আমি এটি প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এখানে সরাসরি লিখে দিব 2450, মানে আমার লাস্ট ডাটা যেটা, এবং লিখে দিলাম। এরপরে একটা কমা দিব, ইস নাম্বার, এরপরে দিব সার্চ, সার্চ ফাইন ট্যাক্স আমি কোথায় খুঁজছি? আমার ট্যাক্স সেটা হলো G3, তাই না? G3, G3 কমা উইদিন ট্যাক্স, মানে আমি কোন কোন কলাম থেকে শব্দগুলো খুঁজে বের করব। এক হলো ইংলিশ, তো ইংলিশ সিলেক্ট করলাম। আমার লাস্ট রো হচ্ছে 2450 এবং এন্ড তারপর বাংলা, এটাও ঠিক 2450, যেহেতু আমি জানি আমার ডাটা কোথায় শেষ। এবং আরেকটা হলো উষয়, ঠিক আছে? 2450 মানে লাস্ট রো অ্যান্ড কলাম নাম্বার, কলাম হচ্ছে কি ডি, আর রো নাম্বার হচ্ছে 2450। ঠিক আছে, এবার আমার শেষ উইদিন ট্যাক্স। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো। দুইটা ব্র্যাকেট দেওয়ার কারণটা হলো এই যে আমার সার্চ এবং এই যে সার্চের যে শুরু সেটি শেষ এখানে করতে হবে। তো একটা কমা দিলাম। একটু ইফ এমটি যদি খালি হয় তাহলে আমার উত্তর হবে ডাটা নট ফাউন্ড বা নট ফাউন্ড বা মানে আপনি যা যা লিখেন, আমি এখানে ত্রিপুরা ভাষায় লিখতেছি ঋতু মায়া বা ক্রয়। ওকে, ক্রয় বা ঋতু মায়া, ঋতু মায়া। ওকে, দিলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে চলে আসছে, তাই না? কত সুন্দর আমার ডাটাগুলো এদিকে চলে আসছে। এবার এই যে এটা কিন্তু এখন এখানে আমি লিখতে পারবো না কারণ এটি ডিজাইন মোডে আছে। এই যে ডিজাইন মোড, তো আমি এখানে ক্লিক করে ডিজাইন মোড উঠাই দিব। এরপরে এখানে লেখা শুরু করব। এই যে আমি প্রথমে ত্রিপুরা ভাষায় বা উসইতে লিখছি ভ, এই যে চলে আসলো। ওকে, তারপর আরেকটা বিষয় লিখি, এই যে চলে আসছে। কেমন? এবং বাংলায় লিখি এবার।
ধন্যবাদ। ওকে, চলে আসছে। তারপর প্রভু, না এটি নাই। তো সেক্ষেত্রে প্রকার, এই যে প্রতাপ, এই যে মানে শব্দ না থাকলে এখানে কি দেখাচ্ছে, একটু মায়া। ওকে, হাস্যকর ব্যাপার আসলে, মানে মজার ব্যাপার। তারপর আরেকটা হলো অ্যাবডোমেন। না, আমি ইংলিশে লিখি এবার অ্যাবডোমেন। ওকে, অ্যাবডোমেন, এই যে মানে আমি যেটা লিখবো সেটা সেভাবে আসবে। ওকে, এই যে তো ধন্যবাদ আপনাদেরকে এই সুন্দর ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।